ঘর তো পুরো ফাঁকা। সেটাই তো ভাবছি কি করে হয়। আমি স্পষ্ট শুনলাম আওয়াজটা এখান থেকে আসছে, ঘর ফাঁকা কি করে হয়? হে ভগবান, আমি তো ওটা সরাতেই ভুলে গেছি। হে বাবা, এবার যদি ওদিকে রীতিমার চোখ যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অনি, আরোহী কোথায়? আরোহী তো নিচে কি? ওদিনে মনে হয় রান্নাঘরে আছে, ডিনারের প্রিপারেশন করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা সবাই এখানে, আর আরোহী ডিনারের জন্য রান্নাঘরে গেছে। কেউ আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? আরোহী কোনোভাবে গোয়েন্দাগিরি করতে এই ঘরে ঢুকেনি তো? আমি কি বৌদি, বলছিলাম যে তুমি কি করছো বলো তো? এখানে তো কেউই নেই, দেখতেই পাচ্ছ, বারবার খুঁজে যাচ্ছ। তাও বলছি কি যে এভাবে হুট করে কেউ পার্টি ছেড়ে চলে আসে? সবাই নিচে ওয়েট করছে। আজকে দিনটা এভাবে নষ্ট করো না রিদিমা, চলো না সবাই মিলে একসাথে এনজয় করি। চলো 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 নিচে চলো। রিদিমা, তুমি না বেকার সময় নষ্ট করছো। ফাঁকা ঘর পুরো, চলো নিচে চলো। বাবা তুমি চুপ করবে। তোমাদের খুব তাড়া তো, তোমরা যাও, আমার তাড়া নেই। ঠিক বলেছো, ঠিক অভিযোগ ঠিক বলেছে, ও একদম ঠিক বলেছে। দেখো নিচে সবাই ওয়েট করছে, আমরা সবাই একসাথে ডিনার করবো না? তাহলে চলো যাই, একসাথে ডিনার করবো। হ্যাঁ রিদিমা একদম ঠিক বলেছে। না না না, সন্দেহ হতেই পারে। ঠিক আছে, দেখে নাও তুমি চেক করো, দেখো কেউ আছে নাকি। দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখে নাও। ঠিক আছে চলো চলো। কি হলে? আরোহী তো এখানেও নেই। কোথায় ও? আমি তো বুঝতে পারছি না। আরোহী, এই তো আমি। আরোহী তুমি না খামোকা সন্দেহ করছিলে, আর ওই এখানেই আছে। জাল পাতা হয়ে গেছে, এবার শুধু রাঘব বোয়ালে ধরা পড়ার অপেক্ষা। আসলে আমি সবার জন্য ডিনার অ্যারেঞ্জ করতে গেছিলাম। খাবে না? খিদে পেয়েছো তো? চলো। হ্যাঁ হ্যাঁ চলো সবাই তাহলে। আজ থেকে তিতলির এই বাড়ি থেকে বেরোনো, স্কুল টিউশন সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা সম্বন্ধ দিয়ে বিয়ে দিয়ে দেবো। বাবা, এই কাজটা রমিত করেনি তো? ওকে জেলে পাঠানোর প্রতিশোধ নিতে গিয়ে ওই কাজটা করেনি তো বাবা? এই কাজ কিছুতেই রমিত করতে পারে না। কে করেছে এই কাজ সেটা আমাকে জানতেই হবে। ফোনটা তোলো রমিত, কেন ফোনটা তুলছো না? আজ যে আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। তিতলি, ওঠ ওঠ। তুই এত বড় ভুল কি করে করলি তিতলি? তুই
তুই কেন এই ভুল মানুষদের বিশ্বাস করে ভেবে ঠকলি? কেন? তুইও তো মানিককে বিশ্বাস করেছিলিস। শোন দাদা, আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, আর কোনো ভুল মানুষকে বিশ্বাসও করিনি। এই কাজ রমিত কিছুতেই করতে পারে না, এটা অন্য কারোর কাজ, আর তার শাস্তি তো আমি ভোগ করব না। বিয়ে আমি কিছুতেই করব না, কিছুতেই না। আর এটা এটা ঠিক নয়। এটা রিদিমার বেডরুম, ওর বেডরুমে আমরা ওর অজান্তে ক্যামেরা লাগাচ্ছি। এথিক্যালি দিস ইজ নট রাইট। এটা ঠিক নয়, এটা এটা ভুল। মিস্টার চৌধুরী, রিদিমাকে শাস্তি দেওয়ার জন্য, সমস্ত রকম প্রমাণ জোগাড় করার জন্য এইটুকু চেষ্টা তো আমাদের করতেই হবে, তাই না? তবে আমরা এমন কিছু করব না যাতে রিদিমার সম্মান নষ্ট হয়। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো কিন্তু দরজার বাইরের দিকে আছে, যাতে কে আসছে কে যাচ্ছে এটা আমরা অবজার্ভ করতে পারি। আর হ্যাঁ, আর একটা ক্যামেরা দেখুন, স্টারের দিকে করা আছে, যেখানে রিদিমা কখনো চেঞ্জ করতেই যাবে না। আর ওয়াশরুম আর খাটের কাছে যেটা আছে, ওটা তো জাস্ট ওই মাইক, ওতে অডিও রেকর্ড হবে, মানে কিছু দেখা যাবে না। তাহলে ঠিক আছে, আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন ছিলাম। এবার আমাদের নেক্সট স্টেপটা কি? দাদাভাই, সারা ঘরে জাল পাতা আছে। রিধিমা বৌদির বলা একটা কথাও আমরা মিস করব না। 24 ঘন্টার ফুটেজ আর ভয়েস রেকর্ডেড থাকবে এখানে। এই তো অভিরূপ ঢুকছে রিদিমার ঘরে। এইটা দিন তো। কি বলো? মতলবটা কি তোমার? অনির সাথে তো ভালোই কাপল ডান্স করছিলে। আমাকে বলছো? অফকোর্স। উনি আমার হাজব্যান্ড অভি, লেটস নট ফরগেট। কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে নাচ করছিলাম, তুমি আরোহীর সাথে করছিলে। আরোহী তো তোমার কেউ নয়, তা সত্ত্বেও তুমি ওর সঙ্গে মহানন্দে নাচ করছিলে। আমি বুঝতে পারছি অভি, আরোহীর অ্যাটেনশন পেতে তোমার খুব ভালো লাগছে, রাইট? শোনো অভিরূপ, এসব নিয়ে চাইলে না আমিও খোঁচা মারতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমাদের কিন্তু এবার আমাদের নেক্সট মুভ কি হবে সেটা নিয়ে প্ল্যান করা খুব দরকার। সো বি সিরিয়াস। আচ্ছা মিস্টার চৌধুরী, যতক্ষণ অভিরূপ রিদিমার সাথে কথা বলছে ততক্ষণ আমি আর সিমরান গেস্ট রুমে যাই একবার। অভিরূপ তো লাগেজ নিয়ে এসছে, একবার দেখবো কি যদি লাগেজে কিছু পাওয়া যায়। ওকে। দাদাভাই, অভিরূপদা যখন রিধিমা বৌদির ঘর থেকে বেরোবে তুই তখনই আরোহী বৌদিকে কল করে দিবি, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি কল করে দেবো। আচ্ছা ঠিক আছে, এমনি এটা রাখুন। চলো সিমরান চল। বৌদি, এই যে অভিরূপদার লাগেজ। এই যে দেরিক 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 কাদা জামা নিয়ে চলে এসছে। হ্যাঁ, কিছু পাচ্ছ না? আমি তো পাচ্ছি না। তাড়াতাড়ি খোঁজ করবে সিমরান। এই সিমরান সিমরান, পাসপোর্ট। এখানে অভিরূপের ট্রাভেল ডিটেলস থাকবো, কবে বিদেশে গেছে, কবে এসছে, তারা দেখি তো একবার। এই দেখো, এখানে দেখাচ্ছে অনেক বছর আগে বিদেশ থেকে ফিরেছে, তার মানে রিসেন্ট কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। ওই যে বলো জার্মানি থেকে ফিরলাম সবে। মিথ্যে মিথ্যে। এই এটা ছবি তোলা একটা প্রমাণ থেকে যাবে। একটু নিচে করো, বাস ডান। এখানে তো আর কিছু নেই। আচ্ছা আমি ওদিকে দেখছি, তুমি ওদিকে দেখছি। বৌদি, এই যে ল্যাপটপ। কি পাসওয়ার্ড চাইছে তো? পাসওয়ার্ডটা কি করে জানবো? আচ্ছা, ব্যাপারটা কি বলতো? তুমি আরোহীকে আমার সাথে দেখলে একদম তেলে বেগুনে হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ, জেলাস ফিল করছো কেন বলো? তোমার মনে কি আজও আমার জন্য জায়গা আছে? What a joke. Never.
তোমার মতন মানুষকে আমি আমার জীবনে চাই না, ওকে? আর ইনফ্যাক্ট শুধু তোমাকে না, তোমার সঙ্গে কাটানো সব মেমোরিজ আমি জাস্ট ডিলিট করে দিতে চাই। আই ডোন্ট ওয়ান্ট দোজ মেমোরিজ ব্যাক। আচ্ছা, তাহলে এত ইনসিকিউর ফিল করছো কেন? ব্যাপারটা কি? এই অভিরূপ, সেটা আমি তোমাকে এক্সপ্লেন করবো না। তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? আই ওয়াজ জাস্ট কিডিং। তবে কি জানো তো, তুমি মনে না রাখলেও আমি কিন্তু তুমি রিলেটেড বহু পুরনো কথা মনে রেখেছি, স্পেশালি অনেকে বোকা বানিয়ে আমরা যখন সময় কাটাতাম সেগুলো। যেদিন তুমি অনেকে ছেড়ে চলে গেছিলে, সেদিনটা was the most important day of my life, you know. I still remember the date. 17th November 2013. আমি না এমন ব্যবস্থা করে রেখেছি যাতে ওই ডেটটা আমার চোখের সামনে দিনে একবার হলেও আসে। সেই দিন অনির বার্থডে ছিল, আর আমার অনির এগেইনস্টে যে তার প্রথম দিন। মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ। আর যেদিনকে তুমি আমাকে এসে বললে না যে ফাইনালি তুমি ওকে ছেড়ে চলে এসছো চিরকালের জন্য, I was the happiest. তোমার মনে আছে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেই দিনটা? সারা রাত বসে ড্রিঙ্ক করেছিলাম উইথ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্কচ আই হ্যাড, রিমেম্বার? হ্যাঁ বলুন। বলছি অভিরূপের ল্যাপটপ পেয়েছি, কিন্তু ল্যাপটপ তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি ওর পাসপোর্ট দেখে বার্থ ডিটেলস মানে 12th মে দিয়ে ট্রাই করলাম, কিন্তু খুলছে না। আপনার কোনো আইডিয়া আছে ওর ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? ওর ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করেছেন? না, ফোন নাম্বারটা বলুন তো একবার। 8017। খুলছে না মিস্টার চৌধুরী। ওর পুরনো কোম্পানির নাম ক্যালকাটা মিটস মশালা, একবার দেখুন তো ওটা দিয়ে খুলছে কিনা। ক্যালকাটা মির্চ মশালা। মিস্টার চৌধুরী খুলছে না। আচ্ছা আপনি ভাবুন তো, এমন কিছু একটা পাসওয়ার্ড হতে পারে যেটা হয়তো অভিরূপের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা ও ভুলতেই চায় না। যেদিন তুমি অনেকে ছেড়ে চলে গেছিলে সেদিনটা was the most important day of my life, you know. I still remember the date. 17th November 2013. 17/11/2013। এই নাম্বারটা দিয়ে একবার দেখুন তো। 1711 2013। খুলে গেছে। ইয়েস, খুলে গেছে। মিস্টার চৌধুরী খুলে গেছে। আমি দেখছি যদি কিছু পাই, ঠিক আছে? সিমরান, এগুলো বেশ পুরনো ছবি, বুঝলে? একটা কাজ করো, তুমি এগুলো ঝটপটে পেন ড্রাইভে কপি করে নাও। এই দেখো, রিধিমার পাঠানো মেল অভিরূপকে। যে কোটেশনটা মিস্টার রয়চৌধুরীর ল্যাপটপ থেকে চুরি করেছিল সেটা পাঠিয়েছে। আমি পরে জানতে পেরে কিছু ডিটেলস চেঞ্জ করে দিই। এটা একটু কপি করে নাও তো পেন ড্রাইভে। আর তো কিছুই পাচ্ছি না, ভুলটা আমারই। আমার এটা বোঝা উচিত ছিল যে অভিরূপ যা চালাক, ও লাগেজে করে কোনো প্রমাণই আনবে না। তাও ভালো ল্যাপটপ আর পাসপোর্টটা পেয়ে গেলাম। এবার বাকিটা ওর মুখ থেকেই বলাতে হবে। ভুল করছো অভিরূপ, আমি কিন্তু তোমাকে ভালোবেসে অনেকে ছেড়েছিলাম। নো রিদিমা, ইউ নেভার লাভড মি। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, তুমি শুধু নিজেকে ভালোবেসেছো, নিজের লাভটা দেখেছো, দ্যাটস ইট। অনি তোমাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু তুমি নিজের সুখ আর স্বাচ্ছন্দ্যতার কথা ভেবেছো, আর এটা ভেবেছো যে অনি সেটা কেয়ার করতে পারবে না। আমি পারতাম, আমার টাকার জোর দিয়ে আমি পারতাম। তুমি তো অনিকে কতবার ইগনোর করছো, আমার সামনেই করেছো, মনে নেই? তুই রিধিমাকে মডেলিংটা করতে দিচ্ছিস না কেন বলতো? ওর হাতে কত ভালো ভালো অফার আছে এখন, আর এখন তুই বারণ করছিস। অনি, I seriously thought that you are a supportive husband. I am, Obhi, I am. But দেখ,
আমি সত্যি খুব খুশি হব যদি রিধিমা ওর ক্যারিয়ার নিয়ে এগিয়ে যায়, কিন্তু এখন সেটা পসিবল নয়। কেন? কারণ আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে শি ইজ প্রেগনেন্ট। এই মুহূর্তে এরকম একটা অ্যাসাইনমেন্ট করলে ওর ক্ষেত্রে সেটা ভালো হবে না। ইটস নট পসিবল ইয়ার। পরে তো আরো পসিবল হবে না অনি। তোমার আর তোমার ফ্যামিলির প্রেসারে আমাকে বেবিটা জন্ম দিতেই হবে। আর তারপরে ইউ নো ভেরি ওয়েল, এই সময়টা আমার পিক টাইম ছিল, আমার ক্যারিয়ারে ফোকাস করার সময় ছিল অনেক। আমি জানি রিধিমা, আমি জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমাদের বেবিটা হয়ে যাক, তারপর তুমি তোমার ক্যারিয়ার পারসিউ করো। তোমাকে কেউ আটকাবে না তখন। আমি তো আছি, আমি তোমাকে 100% সাপোর্ট করবো। আই উইল হেল্প ইউ। থাক না অনি, থাক না। তুমি আমাকে সাপোর্ট করবে, হতেই পারে না। আমি তোমাকে এই কদিনে খুব ভালো করে চিনে গেছি অনি, খুব ভালো করে চিনে গেছি। তুমি চাও সারা জীবন আমি ঘরে পচে মরি? না রিধিমা, এবার তো একটু রাগটা কমিয়ে নিন ম্যাডাম। গড সে কোনি, তুমি সারাক্ষণ এরকম গরিবের মতো কেন করে বলো? তুমি তো কিপটেম, এত কিপটেমি কিসের তোমার? জাস্ট টেল মি। এখানে কিপটেমির কি আছে? ইউ রিমেম্বার কলেজ লাইফে যখন আমরা প্রেম করতাম তখন কিন্তু এভাবেই একটা আইসক্রিম আমরা দুজনে শেয়ার করে খেতাম। তোমার জন্য আইসক্রিম, এটা পছন্দ তো? অনি, আমি কিন্তু রিধিমার পছন্দটা ভালো করে জানি, তাই না? দেখেছো অনি, অভিরূপ কিন্তু তোমার থেকে আমাকে অনেকটাই বেটার বোঝে। তাহলে তো আমাদের বিয়ে করা উচিত ছিল। মানে দেরি হয়নি, কিন্তু ভেবে দেখতে পারো। অভি, রিধিমা শুধু আমার, এই জন্মে ও আর তোর হবে না। শি ইজ অনলি মাইন। তাই? এত কনফিডেন্স? এত বোকা ছিলাম আমি। দুটো মানুষ আমাকে ভেবে ঠকিয়ে চলে গেল, আমাকে ভেবে বোকা বানালো, আর আমি I'm so stupid. সেদিন আমি ঠকেছিলাম আর তুমি জিতেছিলে রিধিমা, কিন্তু এবার আমি জিতবো আর তুমি হারবে। তৈরি থেকো রিধিমা, তোমার সর্বনাশ আমার হাতেই হবে। কি দেখছিস? এরকম করছিস কেন? কি? আরে আসতে ঘর ফাঁকা করতে হবে, কাকিমণিকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। হ্যাঁ করছি, দাঁড়া। দর্শনা, দর্শনা। হ্যাঁ বলো না রানী। এই আমাকে না আশ্রমে যেতে হবে, আমার কিছু কাজ আছে, তো তুমি আমার সঙ্গে চলো। अभी? হ্যাঁ কেন? नहीं मतलब ঘরে बहुत सारा কাজকর্ম পড়ে আছে, যদি আমি চলে যাই তাহলে বেচারি আরোহীকে সব কিছু করতে হবে একা হাতে। আরে আমাদের আরোহী লক্ষ্মী মেয়ে, একা হাতেই সবটা করতে পারবে, তুমি চিন্তা করো না তো। আরে বাবা, লেকিন কিছু না, তুমি যাও না, আমি তো আছি, সব সামনে নেবো। পারবে তো একা সামলাতে? কেন পারবো না? এটা দিয়ে আসি। হ্যাঁ মিস্টার চৌধুরী, আপনার টিফিন। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমার একটু ফিরতে দেরি হবে, আমার অফিসে অনেক কাজ আছে। বলছি যে আমাকে একটু ড্রপ করে দিবি, না আমার ক্লাসে আবার দেরি হয়ে যাবে। বলে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, যাওয়ার পথে তোকে ড্রপ করে দেবো। Okay. তাড়াতাড়ি রেডি হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে। আরে তুমি কি ভাবছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হও, বেরোতে হবে আমাদের, যাও। हाँ हाँ अभी जाती हूँ। হ্যাঁ প্লিজ। অভিরূপ, বলছি আমার না আপনার সাথে একটু একান্তে কথা আছে। আমি বলছিলাম যে মানে মিস্টার রয় চৌধুরীর বাড়ির সবাই বেরিয়ে গেলে বলবো? আরোহী একা অভির সাথে কি কথা বলতে চায়? আসতে পারি? ও প্লিজ প্লিজ কাম ইন। আপনার কফি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আপনি আসুন না, বসুন না প্লিজ। এক্সেলেন্ট, আপনার হাতে সত্যি জাদু আছে। থ্যাংক ইউ। আসলে আপনি কি খেতে ভালোবাসেন আমি তো কিছুই জানি না। আপনি যদি আজকে একবার বলে দেন তাহলে কাল থেকে না হয় আপনার পছন্দ মতো রান্না করবো। সো নাইস অফ ইউ। আচ্ছা, আপনার হাতে ছ্যাঁকা লেগেছিল না? দেখি দেখি। ঠিক হয়ে গেছে, ছ্যাঁকা ওইটুকুতে কিছু হবে না, ঠিক হয়ে গেছে।
আই হ্যাভ টু সে দিস, অনি ইজ ভেরি লাকি। আপনার মতন একজন মানুষ ওর জীবনে আছে। অভিরূপের সাথে পীড়িত করে কথা বলছে। আমি জানি আরোহী তুমি এতটাও সত্যি নও। অভিরূপের মতন বড়লোক ছেলেদের দেখলে তুমিও গলে যাও। কিন্তু এবার দেখো আমি কিভাবে তোমাকে অনির জীবন থেকে ছুড়ে ফেলে দিই। এই অভিরূপকে কাজে লাগিয়ে তোমার জায়গা, তোমার গোছানো সংসার সবটা তোমার থেকে ছিনিয়ে নেব। এটাই তো আমরাও চাই রিদিমা। তুমি আমার আর আরোহীর মাঝে আরো বেশি করে ফাটল ধরানোর চেষ্টা করো, যাতে আমরা আমাদের ট্রাম্প কার্ডটা খেলার সুযোগ পাই।